বরগুনায় পুলিশে চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 6 এপ্রিল রাজধানীর উত্তরা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে আজ তাদেরকে বরগুনা অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। গ্রেফতারকৃতরা হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার গাবুয়া গ্রামের হক মেম্বারের ছেলে সৈয়দ আহমেদ প্রিন্স এবং বেতাগীর গ্রামোদ্যান এলাকার আমজাদ হোসেন খানের ছেলে মোহাম্মদ মনির হোসেন। পুলিশ জানায় 2024 সালের 1 নভেম্বর বেতাগী বুড়ো মজুমদার ইউনিয়নের গ্রামার্দন গ্রামের বাসিন্দা ও বামনা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ ইব্রাহিম গোলদারকে পুলিশ বাহিনীতে চাকরি দেবার কথা বলে গ্রেফতারকৃতরা 6 লক্ষ টাকার বিনিময়ে মৌখিকভাবে চূড়ান্ত করে। প্রতারক মনির ও প্রিন্স ভুক্তভোগী পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সর্বমোট 3 লক্ষ টাকা প্রতারণাপূর্বক সুকৌশলে হাতিয়ে নেয়। মনির ও প্রিন্স চাকরি দিতে ব্যর্থ হলে প্রতারকরা সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। ভুক্তভোগীরা প্রতারণার শিকার হয়েছে বুঝতে 4 জনকে এজাহার নামীয় আসামি করে বেতাগী থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম জানিয়েছেন, পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো আর্থিক লেনদেন হয় না। সাধারণ মানুষ সচেতন হলে প্রতারকরা প্রতারণা করার সুযোগ পাবে না। তিনি আরো বলেন, প্রতারক চক্রের 2 সদস্যকে আইন অনুযায়ী আদালতে পাঠানো হবে। আমাদের বেতাগী থানা এলাকায় আমরা গত কনস্টেবল রিক্রুটমেন্টে একটা অভিযোগ পেয়েছি যে সেখানে ইব্রাহিম নামে এক ভুক্তভোগী কিশোরের কাছ থেকে 3 লক্ষ টাকা আদায় করা হয়েছে পুলিশ কনস্টেবলের চাকরি দেওয়ার নাম। তো সেই ঘটনার সাথে জড়িত যে ব্যক্তিরা আছে তাদের মধ্যে থেকে মূল যারা 2 জন আছে, একজনের নাম হচ্ছে মনির হাওলাদার, তার বাড়ি হচ্ছে গাবুয়া, এবং আরেকজনের নাম হচ্ছে সৈয়দ আহমেদ প্রিন্স, এর বাড়ি হচ্ছে গাবুয়ার পাশাপাশি। দীর্ঘদিন ঢাকা থাকে, বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড, বিশেষ করে নিয়োগ সংক্রান্ত জালিয়াতি এবং এই প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে সে দীর্ঘদিন জড়িত এবং তার বর্ণনা মতে, জিজ্ঞাসা মতে তার পরবর্তী যে আসামি এই চেইনের, তাকে আমরা গাবুয়া থেকে গ্রেপ্তার করি গত রাতে। তো গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিকভাবে তারা ঘটনাটি আত্মপন্ত সব বর্ণনা করেছে এবং তারা স্বীকার করেছে। এবং আমি এ ব্যাপারে বলতে চাই যে এই প্রতারণা কাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে তো অবশ্যই আমরা আইনামলের আওতায় নিয়ে আসবো। পাশাপাশি আমাদের স্থানীয় জনসাধারণ, বরগুনা জেলার অধিবাসীদেরকে বলতে চাই, এই যে সামনে আমাদের কনস্টেবল রিক্রুটমেন্ট আছে, কনস্টেবল রিক্রুটমেন্টে কোনো ধরনের প্রতারণার ফাঁদে যাতে তারা পা না দেয়। কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কেউ যদি কারো রেফারেন্স ব্যবহার করে পুলিশের চাকরি দেবে এই নাম করে টাকা পয়সা আদায় করে, সেটা ধরে নিতে হবে সর্বৈব মিথ্যা এবং প্রতারণামূলক আস্থা স্থাপনের জন্য তারা বলছে। সুতরাং এটাকে বিশ্বাস করা যাবে না। শুধুমাত্র মেধা এবং শারীরিক যোগ্যতা দিয়ে পুলিশ কনস্টেবলের চাকরি হয়, এটাই তাদেরকে বলতে চাই যে কোনো ধরনের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হওয়া যাবে না। যারা 2 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে কি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করা সম্ভব? কিছুটা অর্থ উদ্ধার হয়েছে এবং বাকি টাকা উদ্ধার হবে। আসলে যেহেতু তারা স্বীকার করেছে এবং বাকিটা হলো কোর্টের বিষয়, কারণ এটা তো প্রতারণা করে টাকা তো এরকম চুরি ডাকাতির মতো না। সে তো অলরেডি এটাকে নানাভাবে খরচ করে ফেলেছে, এটা কোর্টের মাধ্যমে আদায় হবে। কিন্তু সে যে মাধ্যমে টাকাটা নিয়েছে সেগুলো থেকে শুরু করে এই সংশ্লিষ্ট যে আলামত বা যে এক্সিবিটসগুলো কোর্টে দেওয়া দরকার, আমরা সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করেছি এবং আশা করি এই ঘটনার সাথে যে ব্যক্তিরা জড়িত, যারা গ্রেপ্তার হয়েছে, তারা সবাই শাস্তি পাবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।